আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি অনেকদিন পর আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায় ঘুরতে। তাই তো গাইস, আজকে আমরা বের হয়ে গেলাম ভোলা সদরে। ভোলা সদরে আমরা হাঁটছি গাড়ি খোঁজার জন্য। তো গাইস, আমরা হাঁটাহাঁটি করে একটা গাড়ি পেলাম। তো গাড়ির মধ্যে উঠে পড়লাম আমরা দুজনে, আমার ক্যামেরাম্যান আর আমি। তো গাইস, গাড়িটা সা সা করে ছেড়ে দিল। গাড়িটা এখন 180 গতিতে চলতেছে দামা। বলুন তো গাইস, এই মোড়টা কোন জায়গায় অবস্থানে আছে? কমেন্টে জানান। এখন আমরা হাটখোলা মসজিদের অতিক্রম করে যাচ্ছি। আমরা বিখ্যাত বলা পানির ট্যাঙ্কির সামনে। চো গাইস, দেখছেন আজকে ওয়েদারটা কত সুন্দর, কত মধুময়, কত সুশীল। এখন আমরা চলে আসলাম ক্যাডেট স্কুলের সামনে। এখানে কারা কারা পড়েন কমেন্ট করে জানান। চো গাইস, ইতিমধ্যে আমরা চলে আসলাম পুলিশ লাইনের মোড়ে। সো গাইস, রাস্তা দেখে আপনারা তো নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি, এখন কোন জায়গায় যেতে পারি। জেনে থাকলে বুঝে থাকলে কমেন্ট করে জানান দ্রুত। এখন আমরা চলে আসলাম ড্রিমল্যান্ড পার্কের সামনে। অনেকে ভাবছে আমরা কিন্তু এখানে আসবো, কিন্তু এখানে আমরা আসবো না, আমরা যাব আর অন্য জায়গায়। সো গাইস, বলতে বলতে আমরা চলে আসলাম আলতাজুর রহমান ডিগ্রি কলেজের সামনে। এখানে কারা কারা পড়েন, কোন মেয়েরা পড়েন কমেন্ট করে জানান। চো গাইস, বলতে বলতে আমি কিছুটা সামনে আসার পরে দেখলাম একটা সুন্দর দল যাচ্ছে, যাদেরকে দেখে আমার ছোটবেলা স্মৃতি মনে পড়ে গেল। এমন এমন ছোটবেলার স্মৃতি কার কার আছে কমেন্ট করে জানান। কি সুন্দর করে লাইন করে হাইটে যাচ্ছে চৌমানি বাজার দিয়ে। ইতিমধ্যে আমরা চলে আসলাম খেয়াঘাটের মোড়ে, আমাদেরকে নামিয়ে দিল। তো গাড়ি ভাড়া দিয়ে আমরা একটু ভিতরে হাঁটা শুরু করলাম। এখন আমি হাঁটতে আসি, হাঁটতে কি সুন্দর দৃশ্য দেখুন। আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে। কি সুন্দর দৃশ্য, কি ওয়েদার। এখানে আমার একটা জিনিস মিস হয়ে গেলে, একটা গার্লফ্রেন্ড থাকলে আরো ওয়েদারটা আরো বিখ্যাত হয়ে যেত নাকি? অবশ্যই আপনারা বুঝেছেন। আমি একটু নাচানাচি ডিস্কো করে নিছিলাম, একটু ভালো লাগছিল ওয়েদার। ও আমার খুশিতে মন আত্মহত্যা। তো ইতিমধ্যে আমার ক্যামেরাম্যান বলে আমাকে একটু ল মাঝখানে। ঠিক আছে, তুই একটু আট, তোর একটু ভিডিও লই। দেখছেন আমার ক্যামেরাম্যান কি খুশি ক্যামেরার ভিতরে দেখি। আমার ভিডিও অনেক করে দেয়, কিন্তু ক্যামেরাম্যান কোনো সময় ভিডিওর মধ্যে যায় না। এখন আমি অনেক কয় আমার একটু লন, ওয়েদারটা সুন্দর লাগে, তাই ওকে একটু ভিডিও করে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আবার হাঁটা শুরু করলাম সামনে। এখন আমরা দুজনে চলে যাব হাতের ডাইন সাইডে। আপনারা ভাবছেন আমি কি ঢাকা যাব? না, আমি ঢাকা যাব না। আমি এখানে একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে মাঝে তুলে ধরবো এই ক্যামেরার ভিতরে। আপনারা দেখবেন চিনেন কিনা এই জায়গাটা। আপনারা ভাবছেন আপনাদেরকে খেয়াঘাট ঘাটটা দেখাতে আছি, আসলে তাও না ভাই, একটি সুন্দর জায়গা উপহার দেওয়ার জন্য আপনাদের মাঝে। ভিডিওটা দেখতে থাকুন। তো খেয়াঘাটে যাওয়ার আগে আর একটু সামনে হাতের ডাইন সাইডে একটা গলি আছে, এখানে কিছু ফুটপাত দোকানদার আছে। তো এই গলির ভিতরে একটু হাঁটা শুরু করলে আপনারা সুন্দর দৃশ্য দেখতে পাবেন। তাও পারবেন না, কারণ আর একটু যেতে হবে। তো আমি আবার একটু হাঁটা শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে এসে পড়লাম, দেখেন গাইস আমি কি ভয়ানক জায়গার ভিতরে এসে পড়লাম। তো অবশ্যই ছাগলের লাগে একটু পুং পাং করে নিলাম। তো এখন একটা মাঠের ভিতরে আসছে। আপনারা বুঝছেন না এই মাঠটা দেখার জন্য আসি না, তাও না, আরো সুন্দর ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে নিই, তোলার চেষ্টা করতে আছি। তো আর একটু হাঁটাহাঁটি করে এর সামনে দেখতে পাচ্ছেন একটা কি নদী, খালের মতন নদী। সো গাইস, আপনারা যদি ভেবে থাকেন আমি এই নদীটা দেখাতে আসছি, তবু তাও না, এর চেয়ে আরো আকর্ষণীয় জিনিস দেখাবো। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, দেখতে থাকুন কি হচ্ছে। তো ইতিমধ্যে চলে আসলো আমাদের মাঝখানে ইয়া বড় একটা জাহাজ আমাদেরকে রিসিভ করার জন্য। তো আমরা অবশ্যই আমরা চলে আসলাম জাহাজের উপরে। তো জাহাজটা সা করে ছেড়ে দিল আমাদের গন্তব্যের দিকে। পাইলট আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের গন্তব্য স্থানে। তো আমাদের পাইলট স্যারকে আমি ভাড়া দিয়ে দিলাম, বেশি না, 5-10 টাকা। যে খুশিয়ে যা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, আপনারা খুশিয়ে যা দিতে পারেন। এটা আমাদেরকে এই পারে নিয়ে এলো পাইলটে। তো এখন আমাদের ঘাটে এসে পড়লো, আমরা এখন আবার নেমে যাব। তো আমি একলাভে নেমে পড়লাম জাহাজ থেকে। তো আমি আরেকটু হাঁটা শুরু করে দিলাম। তো এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার আপনাদেরকে হাঁটতে হবে যদি সুন্দর জায়গাটা দেখতে চান। তো এই যে আমার পাশে যে বিল্ডিংটা দেখতেছে না, এটা হচ্ছে শিশু পার্ক। আমরা এখানেও যাব না, আমরা যাবো আরো আকর্ষণীয় জিনিস দেখানোর জন্য। গাইস আসছি, কিন্তু আজকে আমার এই শিশু পার্কটা বন্ধ বর্ষা বাদলে। তো দেখেন শিশু পার্কটা বন্ধ। শিশু পার্কটা ওই যে বর্ষা বাদল হয়েছে, তো তাই বন্ধ করে দিয়েছে। খুলবে আবার বর্ষা বাদল একটু আবহাওয়া ওয়েদার হইলে খুলবে। তো এখানে দেখছেন ওয়েদার, আবহাওয়া, ভিউ কি সুন্দর। আসবেন, ছবি তুলবেন। তো ইতিমধ্যে আকর্ষণীয় জায়গা দেখার জন্য আপনাদেরকে তুলে নিয়ে আসলাম
সেখানে হেঁটে হেঁটে অবশ্যই আমার গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। তো আমরা চলে আসলাম বাংলাদেশ কোস্টগার্ড পিকনিক স্পটের এখানে। এখানে অনেকে আসছেন, অনেকে চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানা, আর যারা আসেন নাই তারাও কমেন্টে জানার কি সুন্দর হয়েছে জায়গাটা, যে ওয়েদার আবহাওয়া কি ভিউ, সুন্দর ভিউ। এটা আসবেন ভিডিও। এখান থেকে ঢুকতে হলে 30 টাকা করে টিকিট জনপ্রতি। তো টিকিট কিনে নিলাম বাইর থেকে। টিকিট কিনে অনেক খেলাধুলা আছে। চো গাইস, এখানে অনেক ছোট বাচ্চাদের খেলাধুলা, অনেক ঘোরাঘুরি, সুন্দর জায়গা আছে। আপনারা ছবি তুলবেন, সুন্দর সুন্দর জায়গা আছে, ছবি তুলেও মজা পাবেন। দেখেন ওখানে টায়ার আছে, টায়ার এখানে সুন্দর সুন্দর ছবি তোলা হয়। তো আমিও সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিলাম, ক্যামেরাম্যানেরও তুলে দিলাম, ভিডিও করলাম সুন্দর সুন্দর। চো গাইস, ভিডিওটা একটু এনজয় করুন। দেখেন কি সুন্দর, দেখছেন টায়ারটা কি সুন্দর, পুরাই মাকুম মাকুম মাকুম, চকচক চকচক ঝকঝক। এই দেখেন গাইস, শিশুদের খেলাধুলার জন্য কি সাইকেল মাইকেল রেখেছে। আর এখানে একটা লাভ আছে, লাভের এখানে জীবনে আমি কোনোদিন লাভ পাই নাই। তো এই মাঝখানে লাভের মাঝখানে একটা ছবি তুলে বুঝা একটু মনে ইয়া লাগাইলাম। জীবনে তো লাভ আইলো না, জীবন করতেই না। এই যে তো আমার ক্যামেরাম্যান আমার আরেকটা একটু ভিডিও করে দেয়, একটু করে দিলাম। ক্যামেরাম্যান আসে, শরম লজ্জা আর লজ্জা। আরো আকর্ষণীয় জিনিস দেখাবো ভিতরে যে। তো আমাদের সাথেই থাকুন আরো আকর্ষণীয় জিনিস দেখার জন্য। দেখেন কি দেখাইতে আসি। তো আমি একটু হাঁটাহাঁটি একটু বুংবাং করে নিলাম। চলেন গাইস, ভিডিওটা একটু এনজয় করুন। যে এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন কিছু কিছু সুন্দর গাছপালা আছে, আপেল গাছ, ফল গাছ আছে। এগুলা ধরা নিষেধ, এগুলা ছিড়বেন না। এটি সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। কি সুন্দর দেখেন, ফুগুরটাও কি সুন্দর, দেখছেন গাছগুলা কি সুন্দর সুন্দর লাগাইছে। অনেক সুন্দর, অনেক ফিল পাওয়া যায়, বাতাস আসে, ভালো ফিল পাইবেন। আসলে আপনারা ভালো কারা কারা আসছেন দেখছেন। এখানে হই না অনেক কিছু আছে, ছবি টবি তুলতে পারবেন, সমস্যা নেই, আসবেন। এই যে অনেকে ছবি তুলতেছে, অনেকে ইয়া করতেছে। তো আরেকটা আকর্ষণীয় জায়গায় লয়ে আসলাম, আপনাদের মাঝখানে হাজির করলাম আমাদের বিখ্যাত আই লাভ ভোলা। এখানে আপনারা অনেকে দেখেছেন ছবি তুলেছে, কিন্তু কোন জায়গা সেটা জানেন না। আমাদের ভিডিও দেখে তো চিনে ফেলেছেন। এখনই চলে আসুন আমাদের এখানে কোস্টগার্ড খেয়াঘাট। কিভাবে আসতে হবে আপনারা তো ভিডিওতে দেখেছেন। আগে খেয়াঘাট ঘাট আসবেন, যদি চিনতে না পারেন গরিলা, তাহলে মানুষকে বলবেন, মানুষেরা বলে দিবে কোনটা যেতে হবে। চো গাই, তো দেখেন আই লাভের এখানে ভিউটা কি সুন্দর, কি ও মাই গড, অনেক সুন্দর, বলে বুঝাতে পারবো না, মনে অনেক খুশি খুশি, একটু তোতলা গেলাম। তো আজকে পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান, ভালো হয়েছে নি খারাপ হয়েছে। আমার ভয়েস কন্টেন্ট কিন্তু ভালো না ততটাও, বললাম অনেক নতুন ব্লগার হিসাবে একটু সাপোর্ট, লাইক, কমেন্ট করবেন। আমার আইডির নাম হলো এন্টারটেনমেন্ট বাই হৃদয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।